গেল সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের বিপুল সংখ্যক নথিপত্র প্রকাশ করে। এতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও এপস্টিনের অডিও রেকর্ডিংও ছিল। এপস্টিনকে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন ইসরায়েলের আরও 10 লাখ রুশভাষী অভিবাসী প্রয়োজন। তার ভাষায়, আগের তুলনায় এখন কর্তৃপক্ষ আরও বাছাই করে অভিবাসী নিতে পারে এবং অনেক বেশি কার্যকরভাবে মান নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে অধিকৃত ফিলিস্তিনের জনসংখ্যার প্রভাব কমানোর চেষ্টার কথা যেমন উঠে এসেছে, তেমনি ইহুদি সমাজের ভেতরে প্রথিত বর্ণবাদী মানসিকতারও ইঙ্গিত পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। এপস্টিনের সঙ্গে তারিখবিহীন এক বৈঠকে সাবেক ইসরায়েলি নেতা বলেন, তার দেশ সহজেই আরও 10 লাখ রুশভাষী অভিবাসী গ্রহণ করতে পারে, যা স্পষ্টতই শ্বেতাঙ্গ স্ল্যাব জনগোষ্ঠীর প্রতি ইঙ্গিত। 1948 সালের মে মাসে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এর আগে এবং রাষ্ট্র গঠনের প্রাথমিক বছরগুলোতে অভিবাসনের প্রধান উৎস ছিল পূর্ব ইউরোপের আশকেনাজি ইহুদি এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে আসা সেফারদি ইহুদিরা। প্রকাশিত অডিওতে ইহুদ বারাককে সেফারদি ইহুদিদের নিয়ে অবমূল্যায়নমূলক মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, ইসরায়েল যথাসাধ্য করেছে উত্তর আফ্রিকা থেকে, আরব দেশগুলো থেকে, যেখান থেকে হোক ইহুদিদের আনা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে 2009 সাল পর্যন্ত প্রায় 10 লাখ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অভিবাসী ইসরায়েলে ঢুকেছে। তাদের রাজনৈতিক প্রবণতা ছিল ডানপন্থার সঙ্গে মিল রেখে চলা। আমি মনে করি আমাদেরকে বিয়ে, মরদেহ সৎকার এবং অন্যান্য বিষয়ে অর্থোডক্স রেবাইতন্ত্রের একচ্ছত্র আধিপত্য ভাঙতে হবে। একই সঙ্গে একজন ইহুদির সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রেও এই আধিপত্য ভাঙতে হবে। ইসরায়েলের সরকার বহু দশক ধরে দেশটিতে অভিবাসন উৎসাহিত করে এসেছে। বিশেষ করে মার্কিন ও ফরাসিদের স্বাগত জানানো হয়। অনেকে অবৈধ বসতি স্থাপন করে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জমির উপর আধিপত্য বিস্তারের সঙ্গে যুক্ত হয়ে যায়, যেখানে তাদের আগের কোনো সম্পর্ক নেই। ইমরুল হাসান, RTV।